আজ নিলয় ও নীলার বাসর রাত। বাসর রাতটা ওদের চমৎকারভাবে কাটছে। বিচিত্র রঙের রঙিন ফুলের সজ্জিত বিছানায় দুজন পাশাপাশি বসে নতুন এক স্বপ্নের রাজ্যে প্রতিটা মুহূর্ত অতিবাহিত করছে। দুজনের অন্তর আজ এক হয়ে গেছে। দুজনে মিলে ঠিক করেছে আজকের এই মধুর রাতটা সত্যিকার অর্থেই মধুর করবে। প্রেম, ভালোবাসা, দেহ মন আদান প্রদানের মাধ্যমে সারা রাত কাটিয়ে দেবে, এক মুহূর্ত ঘুমাবে না। অথচ ওদের বিয়েটা আজকালকার মতো প্রেমের বিয়ে না, পারিবারিকভাবে দুজনের বিয়ে হয়েছে। অল্প সময়ের মধ্যে একে অন্যকে অন্তর দিয়ে ভালোবেসে ফেলেছে তারা। নিলয় নীলাকে এখন বুকের সাথে আলতো করে জড়িয়ে রেখেছে। নীলার গালে, মুখে, কপালে চুমু খাচ্ছে। নীলা কিছুটা লজ্জিত হলেও ভালোবাসার ডাকে সাড়া দিচ্ছে। সে দু চোখ বুঝে নিলয়ের গালে একটা চুমু খেলো। এখন দুজন বিছানায় শুয়ে পড়ল। নিলয় নীলাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, তোমাকে আমি খুব ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো। এর আগে আমি কোনো মেয়েকে ভালোবাসতে পারিনি, কোনো মেয়েও আমাকে ভালোবাসেনি, তাই সব ভালোবাসা তোমার জন্য রেখেছি। কোনো মেয়েকে ভালোবাসতে পারোনি কেন? একজনকে ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে বাসেনি। তুমি কাউকে ভালোবাসতে? না, তবে একটা ছেলে আমার সাথে প্রেম করার চেষ্টা করেছিল। তুমি কি করলে? আমি রাজি হইনি। ঘটনাটা খুলে বলো, তবে বলতে না চাইলে থাক। খুলেই বলি, নইলে তুমি ভুল বুঝতে পারো। ধুর বোকা, তোমাকে আমি খুব ভালোবেসে ফেলেছি, ভুল বুঝো কেন? তারপরও খুলেই বলি, আমি কোনো কথাই গোপন রাখতে চাই না। ছেলেটার নাম জয়। আমি তাকে কখনো দেখিনি, মোবাইলে তার সাথে পরিচয়। আমাকে কল করে প্রথমে বন্ধু হতে চেয়েছে। আমি ভালো মন্দ তেমন কিছু বলিনি। সে মাঝে মাঝে কল করে প্রায় জোর করে আমার সাথে কথা বলতো। একদিন তো প্রেমের প্রস্তাব দিয়ে ফেললো। আমি আগে কিছু না বললেও এবার সাথে সাথে প্রত্যাখ্যান করলাম। প্রেম জিনিসটা আমার কখনো ভালো চোখে দেখা হয়নি। আর পরিবার থেকেও প্রেম করতে নিষেধ ছিল, কারণ আমার বড় বোন প্রেম করে বিয়ে করে সুখী হতে পারেনি। অনেক নির্যাতন সহ্য করতে হচ্ছে তাকে। অন্যদিকে আমার এক বান্ধবী প্রেম করে প্রতারিত হয়ে আত্মহত্যা করেছে। তুমিই বলো, এ অবস্থায় পরিবারের কথা অমান্য করে প্রেম করার সাহস আমি কোথায় পাবো? ছেলেটাকে তো তা বলেছিলে? বলিনি, শুধু বলেছি বিয়ের আগে আমি প্রেম করব না। সে কি বললো? প্রথমে খুব অনুরোধ করেছিল, কেন করব না জানতে চেয়েছিল, কিন্তু আমার তো একই কথা, আমি প্রেম করব না মানে প্রেম করব না, ব্যাস। তারপর ছেলেটা একদিন আমাকে হুমকি দিয়ে বলল, তারা তোকে বিয়ে করে তোর সাথে প্রেম করব, মনে রাখিস। আমি বলেছি, আচ্ছা যা 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 পার করিস। এরপর কি হলো? আর কিছু হয়নি। সে আর কল করেনি। আমার তো আর কল করার প্রশ্ন আসে না। এখন কল দিয়ে বলা লাগে, কিরে আমায় বিয়ে করেছিস না, আয় প্রেম কর। তবে শুনে রাখ, আমার বিয়ে হয়ে গেছে, এখন স্বামীর সাথে বাসর রাত কাটাচ্ছি। তাহলে কল করে বলো। কি দরকার বলো তো কল করার? ওর কথা তো এমনিই বললাম, আমি ওকে আর কখনো মনে করতে চাই না। আমি জিতেছি আর ও হেরেছে, ব্যাস এখানেই শেষ। শেষ হবে না, ও তোমার সাথে সারা জীবন জোকের মতো লেগে থাকবে। ইস, এত সোজা? তাহলে ওকে আমি আস্ত রাখবো? আস্তই রাখবে, জড়িয়ে রাখবে। তুমিও না ওই পাগলটার মতো কি বলছো? নাকি সন্দেহ করছো ওর সাথে আমি প্রেম করেছি? এখনো করছি। না না, সন্দেহ করবো কেন? তুমি ফুলের মতো পবিত্র একটা মেয়ে। তুমি ওকে কল করে শুধু বলবে যে তুমি এখন আমার সাথে বাসর ঘরে। ঠিক আছে, দিচ্ছি। নীলার ছেলেটার নম্বর মুখস্থ হয়ে গিয়েছিল। মোবাইলে নম্বর উঠে কল দিল। একটু পর রিং বাজলো। তখনই নিলয়ের মোবাইলটা বেজে উঠল। সেটাও নীলার কাছে ছিল। এক হাতে সেটা তুলে বলল, তোমার মোবাইলটাও বাজছে। বলার সাথে সাথে মোবাইলের স্ক্রিনে নাম দেখল, নীলাঞ্জনা, এবং নীলার মোবাইল নাম্বার। নীলা হতবম্ব হয়ে তাকিয়ে রইল। কি ব্যাপার, আর কি হয়েছে? নীলার হতবম্ব ভাবটা এখনো কাটেনি। বুঝেছি, তোমার মাথা নষ্ট হয়ে গেছে। শোনো, সেই ছেলেটা হারিনি, যা বলেছে তাই করেছে। নীলা হেসে বলল, ওরে শয়তান, তুমি সেই ছেলেটা?
নিলয় আবার নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ইয়েস ম্যাডাম, আপনার জন্য আমি পাগল হয়ে গিয়েছিলাম। যখন বুঝলাম প্রেমের পথে হবে না, তখন সিদ্ধান্ত নিলাম এর চেয়েও সহজ পথ আছে। ঘটকের মাধ্যমে বিয়ে করতে হবে আপনাকে। নীলা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, "আহ, ভালো করেছেন। আসলে আমারও তখন মাঝে মাঝে আপনার কথা শুনে প্রেম করতে ইচ্ছে হতো। আপনি এত মধুর কথা বলতেন, আমার খুব ভালো লাগতো। আপনি খুব ভালোও ছিলেন। আপনি আমাকে এত ভালোবাসতেন, খুব অনুতপ্ত ছিলাম। সারা জীবনই একটা অপরাধবোধ কাজ করতো। যাক, বাঁচা গেল। যতটুকু ভালোবাসা দিয়েছেন ততটুকু ফিরিয়ে দেওয়ার পথ হয়ে গেল।" আসলে আমি আপনাকে না পেরে বাঁচতাম না, তাই পথের আশ্রয় নিয়েছিলাম। আমারও এখন মনে হচ্ছে তুমি আমার জীবন সাথী না হলে আমিও বাঁচতাম না। নিলয় নীলার ঠোঁটে একটা চুমু খেয়ে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল। নীলা নিলয়ের বুকের মধ্যে মুখ ডুবিয়ে বলল, এতদিন যত কষ্ট দিয়েছে, আজ একদিনেই তোমাকে তার 1000 গুণ ভালোবাসা দিতে চাই। এরপর ওরা মধুর এক ভালোবাসার জগতে চলে গেল। 1000 বছর ওরা সেখানে থাকতে যায়। আজ বাসর রাতের ভালোবাসার মাধ্যমেই সেই জগতের শুরু। তো বন্ধুরা, বাসর ঘরের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারবেন।